ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। মিরাক্কেলের 75 মানে কি? 69 প্লাস 6। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম মির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ কি অবস্থা? লাট্টু তার বাবা গিট্টু কাকাকে এসে বলতেছে, আব্বা এক লোক আইছে তোমার সাথে দেখা করতে চায়। কই কে? কারে? একজন দাড়িওয়ালা। কই যা বইলা দে, দাড়ি লাগবো না। এক গাধা একটা মিষ্টি দোকানের সামনে দাঁড়ায়া মিষ্টিগুলোর দিকে উদাস মনে তাকায় আছে। পাশ থেকে আর একটা গাধা বলতেছে, কি রে কি ভাবতেছিস? ভাবতেছি মিষ্টিগুলো যদি ঘাসের হইতো কি ভালো হইতো। হাইট অফ কারো পৌষ মাস, কারো সর্বনাশ কি? কৌশিকদার সাথে সানি লিওনের বিয়ে হইছে। তো কৌশিকদা খুশি হয়ে বলতেছে, হে ভগবান, হে ভগবান তুমি আমার এটা কি দিলা? ভগবান ভগবান তুমি আমার এটা কি পুরস্কার দিলা? হতভাগা, এটা তোর পুরস্কার না, সানির পাপের ফল। কিছু টিভি সাংবাদিক, লাইট, ক্যামেরা আর কিছু মানবাধিকার কর্মী নিয়ে গিট্টু কাকার বাড়িতে হাজির। তো এক রিপোর্টার গিট্টু কাকাকে বলতেছে, শুনলাম আপনার স্ত্রী নাকি আপনাকে রেগুলার মারধর করে। জি হুজুর। তো কই আপনার স্ত্রীকে ডাকেন। কই কেন রে হোমন্দির পো, লাইভ দেখাবি নাকি? পাতলা কাকার বিয়ে হয়ে গেছে। তো গিট্টু কাকা তার বাড়িতে বেড়াইতে গেছে। রাতের বেলা পাতলা কাকা আর তার বউ একটা এসি রুমে শুইল, আর গিট্টু কাকাকে নরমাল একটা রুমে শুইতে দিল। মাঝরাতে গিট্টু কাকা যা দরজা নক করলো, বললো, বন্ধু আজ বুঝলাম তুই আর আগের মতো নাই, আমাদের বন্ধুত্বের রীতি ঘটতে চলেছে। কেন রে কি হয়েছে? যে তোরা দুইজন এসি রুমে, আমি নন এসি রুমে, আমি কি তোদের সাথে এসি রুমে থাকতে পারি না? দেখ বন্ধু, আমাদের মাত্র বিয়ে হয়েছে, আমরা একসাথে জামাইবো। আচ্ছা গেছে, তুই চল। এই বইলা পাতলা কাকা গিট্টু কাকাকে একটা সোফায় শুইতে দিল, তারা জামাইবো খাটে ছিল। একটু পর গিট্টু কাকা আবার, বন্ধু আজ বুঝলাম তুই আর আগের মতো নাই, আমাদের বন্ধুত্বের রীতি ঘটতে চলেছে। কেন রে আবার কি হলো? যে তুই আমার সোফায় শুইতে দিলি, তোরা জামাইবো খাটে, আমি কি খাটে শুইতে পারি না? তো বন্ধু আমাদের কয়দিন আগে বিয়ে হয়েছে, এটা কেমন ধরনের কথা? আচ্ছা ঠিক আছে তুই আয়, আমি মাঝখানে থাকবো, তুই এ পাশে থাকবি আর আমার বউ এ পাশে। একটু পর গিট্টু কাকা আবার, বন্ধু আজ বুঝলাম তুই আর আগের মতো নাই, আমাদের বন্ধুত্বের রীতি ঘটতে চলেছে। কারে বাবারে কেন কি হইছে? এই যে আমি সাইড দিয়ে ঘুমাইতে পারি না, যে কোনো সময় আমি পয়রা নাক মুখ ভেঙে যেতে পারে। বন্ধু আমি মাঝখান দিয়ে থাকি। এটা কোনো কথা হইলো? আমরা বিয়ে করছি কয়দিন আগে, তুই মাঝখানে থাকবি? আচ্ছা ঠিক আছে থাক থাক। পরের দিন সকালবেলা গিট্টু কাকা, বন্ধু কালকে সারা রাত তোর বউ আমারে জড়ায় ধরে শুয়া ছিল। কারে বেটা, ওইটা আমার বউ ছিল না, আমি ছিলাম। কে তুই জ্বরে শুয়া ছিলি কেন? নাইলে আমাদের বন্ধুত্বের ইতি ঘটে যাইতো। পাতলা কাকা বিয়ের প্রথম রাতে অতিরিক্ত এক্সাইটেড হইয়া ফেসবুক একটা স্ট্যাটাস দিল, এই মাত্র বউয়ের ঘুমটাটা তুললাম। নিচে গিট্টু কাকার কমেন্ট, তুই স্ট্যাটাস দিতে থাক পাতলা, আমি সারা রাত লাইক কইরা যাবো। পড়ান্দা খুব ভালো। তোর কনসিস্টেন্সিটা কখনো পড়ে না, মানে বিষয় যাই থাক না কেন। আমার মনে হয় এবারে বিষয়গুলো সরে যাবে আর ওই কাঠামোতে অন্য কিছু ঢুকবে, আমার মনে হচ্ছে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সায়ন্তিকা, পরশ ফ্রম ঢাকা বাংলাদেশ। খুব ভালো হয়েছে পরশ। 75th এপিসোড অব্দি এসছো বিকজ অল অফ ইউ অল আর ভেরি 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 ট্যালেন্টেড। তো অল দ্য বেস্ট, সামনে ফিনালে কনসেন্ট্রেট অ্যান্ড খুব ভালো হবে। আমার ভালো লেগেছে, নেক্সট টাইমটা আরো ভালো হবে, আরো মজার হবে। দোষটা তোদের, আমাদের এক্সপেকটেশনটা এমন একটা জায়গায় তুলে দিয়েছিস না, নইলে এগুলো বেশ ভালো। কিন্তু তোরা এমন ব্রিলিয়েন্ট পারফরমেন্স দিয়েছিস এর আগে, সবসময় মনে হয় অ্যাট পার হচ্ছে না কেন। একটু হয়তো মার্জিনালি খারাপ হয়েছে, পরেরটা মানে সেটাকে খারাপ বলা যায় না, মার্জিনালি হয়তো এক স্টেপ ব্যাক করেছিস, সেটা ফ্রন্ট ফুটে যাওয়ার জন্যই ধরে নেব, এবং পরেরটা ফাটিয়ে দিবি, এই এক্সপেকটেশন থাকবে। অল দ্য বেস্ট পরশ, থ্যাংক ইউ।